জাস্ট এন্ডেড মাই টক্সিক রিলেশনশিপ উইথ কুইন অফ টিয়ার্স। টক্সিক এই জন্য বলতেছি না যে এটা এন্ডিং কি স্যাড হবে নাকি সেটা নিয়ে আমি টেনশনে ছিলাম, কারণ আমি মোটামুটি শিওর ছিলাম এটাতে হ্যাপি এন্ডিং হবে। রাইটারের উপর আমার পুরো বিশ্বাস ছিল যে উনি এটার হ্যাপি এন্ডিং দিবে, কারণ এর আগে উনি নর্থ কোরিয়ার সাথে সাউথ কোরিয়ার, জলপুরির সাথে মানুষের, ইভেন একটা এলিয়েনের সাথে মানুষের যদি হ্যাপি এন্ডিং দিতে পারে তো ওয়াই নট দুইটা সিম্পল নর্মাল মানুষের মধ্যে হ্যাপি এন্ডিং। বাট ইয়েট ইট ওয়াজ কাইন্ড অফ টক্সিক ফর মি, বিকজ আমার এটা অ্যাভারেজ লাগার পরেও আই হ্যাড টু ফিনিশ ইট থ্রু আউট, কারণ আই ওয়াজ কিউরিয়াস কী হবে। আমার যেহেতু দেখা শেষ, সো হিয়ার ইজ মি উইথ মাই অপিনিয়ন ইউ ডিডেন্ট আস্ক ফর। কারণ অনগোয়িং কোনো একটা ড্রামা দেখা আর ফুল সিরিজ একসাথে শেষ করার মধ্যে অনেক বড় পার্থক্য আছে। জাস্ট আপনি ইনস্টা ফেসবুকে কিউট কিউট রিলস দেখছেন বইলা 16 এপিসোডের একটা সিরিজ যেটার প্রত্যেকটা এপিসোড 1.5 ঘন্টা করে, সো 16 গুণ 1.5 সমান সমান 24 ঘন্টা, 24 ঘন্টা সমান সমান একদিন, একটা ফুল ডে। এত হাইপ আর এত বড় একটা সিরিজ, ইজ ইট ওয়ার্থ ইউর টাইম অর নট? অনেকেই বলতেছে এই কে ড্রামাটা একদম ওজি কে ড্রামা। এটার একটা কারণ হইতেছে পুরানা দিনের কে ড্রামার অনেক এলিমেন্টসগুলো এটার মধ্যে জাস্ট রাইটার মাইকা দিচ্ছে। জাস্ট ক্রিয়েটিভিটি এখানে একদম জিরোতে নিয়ে আসছে। এবার বলি এই ড্রামার মধ্যে এলিমেন্টসগুলো কী কী, এখানের মধ্যে কী কী আছে। নায়িকার ফ্যামিলি ক্রেজি রিচ, একটা ফ্যামিলির রিচ হইতেই হবে, চেক। আরেকটা ফ্যামিলিকে ঠিক উল্টা অনেক সরল সোজা গরিব হইতে হবে, চেক। তারপরে নায়ক নায়িকা অনেক আগের থেকে নিজেদের চিনে, এরপরে নায়িকা যখনই বিপদে পড়ছিল নায়ক বাঁচাইছিল, পায়ে ব্যান্ডেজ লাগাই দিছিল, ইভেন পানিতে ডুবে যাওয়ার পরে ওই পানি থেকে তুলে নিয়ে আসছিল। এই টাইপের স্টোরি প্লটও এখানে আছে। তারপরে এখানে একটা দেলুলু সুলুলুওয়ালা একটা ভিলেন আছে লাভ ট্রায়াঙ্গেলের মধ্যে, সবচেয়ে বেশি মিমস এটারে নিয়েই হয়েছে। দেন সুইট সুইট সেকেন্ড লিড কাপল আছে। তারপরে আছে অনেক জার্মানির সিনারি, কিছু হলে ওরা জার্মানিতে চলে যায়। এরপর লাস্ট বাট নট দ্য লিস্ট অনেকগুলা সাবওয়ের অ্যাড আছে, পুরানা দিনের কে ড্রামাগুলোর মতো নস্টালজিক সাবওয়ের অ্যাড। তো ফাইনালি আসি স্টোরিতে। স্টোরিতে রাইটার কী কী দিচ্ছে, মানে কী কী বাদ দেয়নি। এটার মধ্যে আছে বিয়ে, তারপর আছে ডিভোর্স, তারপরে আছে নায়িকার ক্যান্সার, ক্যান্সারের পর ফ্যামিলি পলিটিক্স, ফ্যামিলি পলিটিক্সে ভিলেনের এন্ট্রি, ভিলেনের এন্ট্রির পর পুরো ফ্যামিলি গরিব হয়ে গেছে, তারপর মার্ডার আছে, সুইসাইড আছে। এর মাঝখানে নায়িকার ক্যান্সারের প্লট একদমই হারাই গেছিল। ভিলেন নায়িকাকে নিজের কাছে রাখতে চায়, নায়িকা তারপর ভিলেনের সাথে পল্টি নেয়। তারপর নায়িকার মনে পড়ে যে নায়িকা এখনও সে তার এক্স হাজব্যান্ডকে ভালোবাসে, কারণ পুরা ফ্যামিলির সব প্রবলেমের সমাধান শুধু একমাত্র নায়কই করতে পারে। তারপর নায়িকা নায়ককে কিউট কিউট কথাবার্তা বললা পটায় ফেলা ট্রাই করে, অ্যান্ড নায়ক বইতেও যায়। তারপরে নায়ক ওকে আবার রিপ্রপোজ করে, রিপ্রপোজের রেজাল্ট কি? রিজেক্টেড। এখানে মানুষ কান্নাকাটি করছে, কারণ নায়িকা মরে যাবে, তো বিয়ে করে কি করবে। তা এই মুমেন্টে অডিয়েন্স ঠিক ভালো মতো কান্নাকাটিও করতে পারেনি। এর পরের দিনই আবার কাপলদের মতো কিউট কিউট জিনিসপত্র করতে থাকে। এইসবের মাঝখানে আবার নায়িকার ক্যান্সারের প্লট চলে আসে। ক্যান্সারের প্লট চলে আসার পরে ওরা আবার গেস হোয়াট কোথায় গেছে, জার্মানি। জার্মানিতে যাওয়ার পর এখানে কিছু অ্যাক্সিডেন্টের সিনারি দেখানো হয়। ওই অ্যাক্সিডেন্টে কেউ মারা যায় নাই, বাট স্টিল সবে কান্নাকাটি করছে। তারপর নায়িকা অপারেশন করছে, কারণ ক্যান্সারের প্লট আছে এখানের মধ্যে, অপারেশন তো করা লাগবেই। নায়িকাকে যদি হ্যাপি এন্ডিং দিতে হয় ওটার জন্য অপারেশন। আর অপারেশনের সিনারির মধ্যে নায়িকার মাথায় কোনো ব্যান্ডেজ নেই, টিউমার রিমুভ করছে। আর যাই হোক, আমি লাগাই দিলাম কিউট একটা ব্যান্ডেজ। তো এখন নায়িকা সুস্থ হয়ে গেছে, হ্যাপি এন্ডিং নো। নায়িকার এখানে মেমোরি লস হয়েছে। তারপর ভিলেন এর মধ্যে এই সুযোগে নায়িকাকে নিয়ে চলে গেছে আর নায়ককে জেলে পাঠাই দিছে। তারপর নায়িকা তার পুরানো একটা ডায়েরি পড়ে কিছু মেমোরি ফেরত পেয়ে সে তার নায়কের কাছে ফেরত যেতে চায়, কিন্তু ভিলেন এখানে আগের থেকে সব কিছু বুঝতে পেরে নায়কের অ্যাক্সিডেন্ট করে দেয়। আর অ্যাক্সিডেন্টের মধ্যে নায়কের নাকি লিভারের ভিতরে রিবস ঢুকে গেছে। তারপর ভিলেন নায়িকাকে আবার কিডন্যাপ করে ফেলে। এই রিবস ভাঙ্গাওয়ালা নায়ক নায়িকাকে বাঁচাইতে গিয়া পিঠের মধ্যে একটা গুলি খেয়েছে। তারপরে এনাফ। আর কাহিনী
জানি আমি ট্র্যাশ বলতেছি, দ্যাট ডাজন্ট মিন কি আমি এটা একটু এনজয় করিনি। আই ডু এনজয়েড ইট। আর এই ড্রামাটা এত ভালো চলার মেইন কারণ হইতেছে অ্যাক্টিং। এভরিওয়ান ওয়াজ ফ্যাব অ্যাট দেয়ার জব। বিশেষ করে নায়ক নায়িকার পার্ট যারা করছে দুজনই অনেক ভালো ছিল। নায়কের ফেক ইমোশন থেকে একদম রিয়েল ইমোশন পর্যন্ত এভরিথিং ওয়াজ সো গুড, লাইক দিস আইকনিক স্মাইল। আর এখানে প্রচুর প্রচুর ক্যামিও ছিল, এই ক্যামিওগুলো আমার অনেক ভালো লাগছে। এটা অনগোয়িং দেখলে ঠিক আছে আর কি, প্রত্যেক সপ্তাহে নিউ নিউ সারপ্রাইজ, ইউনো আপনি এক সপ্তাহ আগে কি হয়েছে এই কাহিনী আপনি ভুলেও যাবেন। তো দ্যাটস ইট, থ্যাংক ইউ, বাই। 꽁꽁 얼어붙은 한강 위로 고양이가 걸어다닙니다. 꽁꽁 얼어붙은 한강 위로 고양이가